জীবনে এই 5টি কথা তোমার সব সময় মনে রাখা উচিত। কখনো জুয়া কিংবা মাতাল হয়ে মহিলাদের সাথে নাচানাচি, ধূমপান বা অ্যালকোহলে আসক্তি না হওয়াই ভালো। কখনো আগে লড়াই বা যুদ্ধ শুরু করবে না। নিজেকে কখনো তোমার বাবা মা কিংবা পরিবারের থেকে দূরে রাখবে না। মজা বা প্রতিশোধ নেওয়ার জন্য কখনো অন্য ব্যক্তির আবেগের সাথে খেলা করবে না এবং কখনো তোমার লক্ষ্য ছাড়া যাত্রাপথ শুরু করবে না। যে কোনো মানুষের থেকে গুরুত্ব পাওয়ার জন্য এই কাজগুলো অবশ্যই করো। নিজেকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করো। আমি তো করি, কারণ হাসি খুশি লোকেদের অন্যরা বেশি পাত্তা দেয়। নিজের ব্যক্তিত্বকে অন্যের কাছে বিকিয়ে দেওয়া উচিত নয়। প্রয়োজন অনুযায়ী কিছু দেখাতে হলে ইগো দেখাও। কাউকে অন্ধভাবে বিশ্বাস কখনোই করবে না। নিজের গোপন কথা কাউকে ভুল করে কখনো শেয়ার করবে না। নিজের সম্পর্কে রহস্য রেখে দাও। গায়ে পড়ে কাউকে দাম দিতে যেও না। নিজেকে তৈরি করো এবং নিজের সম্পর্কে আস্থাশীল হও। সর্বদা পারফিউম বা সুগন্ধি ব্যবহার করো। আমি ব্যবহার করি সব সময়। এই কয়েকটি ব্যাপারে কখনো লজ্জা পাওয়া একদমই উচিত নয়। নিজের পেশা কিংবা নিজের কাজ নিয়ে কখনো লজ্জা করবে না বা উচিত নয়। নিজের পোশাক নোংরা হোক ক্ষতি নেই, কিন্তু নিজের চরিত্রকে কখনো নোংরা করো না। কারণ পোশাক নোংরা হলে দিন শেষে না ধুয়ে নেওয়া যায়, ওয়াশিং মেশিন ব্যবহার করতে পারো, কিন্তু চরিত্র একবার খারাপ হয়ে গেলে সেটা ধুয়ে ফেলা যায় না, যতই ওয়াশিং মেশিন ডালো, সোডা ডালো। ভুল করলে ক্ষমা চাইতে কখনো লজ্জা পাওয়া ঠিক নয়। নিজের অধিকার আদায়ের ব্যাপারে লজ্জা পাওয়া উচিত নয়। আমি যেমন কাউকে যদি ভালোবাসি সোজা তাকে বলে দিই আই লাভ ইউ। ওকে, নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের মেনুটাকে বলে দিই, তার আগে আমি বলছি আজকের ভিডিওটি প্লিজ যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। এটা আমার আবদার তোমাদের কাছে। আমার এই কথাগুলো শুনে জানো তো অনেকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেয় এবং তারা খুব খুশি, তারা অনেক উপকার পায়, মনের জোর পায়। অনেকে আমাকে বলেছে এবং সেটাই হচ্ছে আমার আশীর্বাদ, সেটাই আমার পাওনা। এর থেকে বেশি কিছু আমার প্রয়োজন নেই। তাই তোমাদের বলছি, যদি আমার ভিডিওগুলো তোমাদের মনে হয়, আমার আবদার থাকলে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। আজকের মেনু হচ্ছে লোতে শুটকি। আহা হা, খাবো নাকি একটু? আছে আজকেও পেঁপে দিয়ে ডাল। পেঁপে গলে গেছে, আমার খুব ভালো লাগে পেঁপে দিয়ে ডাল, সঙ্গে ধনে পাতা দেওয়া, জাদু। আছে হচ্ছে ইলিশ, হালকা ঝোল। যেহেতু শুটকি মাছ আছে, ডালটা পরে খাবো। যদি শুটকি মাছ আগে খেয়ে নিয়ে তুমি নিশ্চিন্তে থাকো, আমার ইলিশ মাছ কিন্তু ভালো লাগবে না। চলো এটা ঢেলে নিলাম। ওয়ে সঙ্গে কাঁচা লঙ্কা, ঢেবা কাঁচা লঙ্কা। খাওয়ার আগে আমি 3টা কথা বলি, খেয়ে ফেললাম যদিও বা। ভালোবাসা, ভালো মন, এই 3টি আমাদের খুব দরকার, বিশেষ করে এই কলিযুগে। ওকে, চলো একটু মুখে দিই। ইলিশ মাছ দিয়ে মুখে দিতে দিতে কথা বলি। আহা, দেখি কালকে ইলিশ নুন মাখানো, আজকে নুনা ইলিশ হয়ে গেছে। কি বলবো, মনে হচ্ছে একটু ভাত লাগতো। কি কমু। আহা, ডাক্তারকে বা সবাইকে সঠিক বয়স বলার উচিত নয়, লজ্জা পাওয়া উচিত নয়। পরিবারের সচ্ছলতা বা অচ্ছলতা প্রকাশ করতে লজ্জা পাওয়া উচিত নয়। যে তোমাকে হিংসে করে তাকে করতে দাও, কারণ তোমার গুণ আছে বলে সে তোমাকে দেখে হিংসা করে। সব কিছুতে ধৈর্য লাগে, অল্প চেষ্টায় কিছুই হয় না। সহজে পাওয়া জিনিসগুলো সেই সব শেষ অবধি কি থাকে না।
যদি প্রতিভা থাকে তাহলে দুনিয়া ঠিক সঠিক মূল্য একদিন না একদিন অবশ্যই দেবে। তাই চেষ্টা না ছেড়ে নিজের প্রতিভা দিয়ে সাফল্যের জায়গা তৈরি করো। হার মেনো না। আজকের দিনটা হয়তো কঠিন, কিন্তু আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন আলো ঠিক দেখবে। ঈশ্বর কিংবা আল্লাহ, তার প্রতি ভরসা রাখো এবং কঠোর পরিশ্রম করো, তাই না? ভিডিওটা ভালো লাগলে কিন্তু পৌঁছে দিও লোকের মুখে, ওকে? আর আমি দু হাতে কাঁটা পাচ্ছি, মনে কিছু করো না, এটা আমার অভ্যাস। এটা আমার অভ্যাস। সফলতা অবশ্যই আসবে তোমাদেরগুলো করলে। তুমি শুধু কাজকে ভালোবাসো, ওই কাজ তোমাকে একদিন সাফল্যের চূড়ায় অবশ্যই নিয়ে যাবে। প্রতিদিন নিজেকে নতুন নতুন সমস্যার মোকাবেলা করো, তাহলে দেখবে একটা এমন দিন আসবে যেদিন বড় থেকে বড় সমস্যা তোমার জীবনে একটুকু কোনো প্রভাব ফেলতে পারবে না। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাবে না, আমি দেখাই না। জীবন সুখী না হলে কাউকে বলতে নেই জীবন যে সুখের না হয়, কারণ কষ্ট দিতে পারে সবাই, কেউ কষ্টের ভাগ নিতে পারে না, কিন্তু আমি কষ্টের ভাগ নিই। তুমি যখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, তখন থেমো না, চলতে থাকো, চলতে থাকো, ভালো সময় তোমারও আসবে। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যরা তোমার ফটো সংগ্রহ করে। জীবনটা সবসময় মসৃণভাবে চলে না, সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যা আসা মানে জীবন শেষ নয়। সমস্যায় আমাদের জীবনে ক্ষমতার জন্ম দেয়, যা সাহায্য করে নতুনভাবে জীবনকে শুরু করতে। নিজেকে কখনো ছোট করে দেখবে না, তাহলে তোমার নিজের আত্মাটাই মরে যাবে। আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। আমি দেখি স্বপ্ন। যখন জীবন তোমাকে কোনো কঠিন সমস্যার সম্মুখীন করবে, তখন জিজ্ঞাসা করো না যে আমি কেন, বরং হাসি মুখে বলো, এটা আমি ঠিক পারবো। সমস্যা পড়ে যদি ভেঙে পড়ো, সমস্যা তোমার উপর চেপে বসবে। তাই সমস্যার হাসি মুখে মোকাবিলা করো, তাই না? আমাদের তো সংসারে অনেক অশান্তি থাকে, অনেক সমস্যায় পড়ি। ঘরের স্বামী কিংবা ঘরের বউ আমাদের সঙ্গে বিট্রে করে, আমাদের ভুল বোঝে, আমাদের হয়তো অহেতুকভাবে না বুঝে আমাদের ছেড়ে দিয়েছে, সেই বিচার কোর্টের দোরগোড়া পর্যন্ত পৌঁছেছে। কিন্তু আমরা কেউ আমাদের সমস্যাটাকে, স্বামী স্ত্রী উভয় পক্ষের সমস্যাটাকে আমরা নিজেরা ইচ্ছা করলে কিন্তু মেটাতে পারতাম। কেন কোর্টের দোরগোড়ায় আমাদের সম্পর্কগুলো পৌঁছে যায়? তার কারণ হচ্ছে আমরা আমাদের সুখ দুঃখ যাই করি না কেন, সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নামের কাছে আমরা পৌঁছে দিই এবং তাদের ডিসিশনের উপর আমরা নির্ভরশীল হয়ে পড়ি। যেমন ধরো, তোমার মা বাবা, তোমার ভাই, তোমার দিদি, তোমার দাদা, সংসারে যা অশান্তি হচ্ছে, সংসারে যা কিছুই হোক না কেন, সেটা তাদেরকে ইনফর্ম করো, অথচ তাদের থেকে বুদ্ধি নাও। কিন্তু আমি যদি আমার স্বামী কিংবা বউয়ের যদি কোনো কিছু আমার বাজে লাগে, অফকোর্স সে আমার বউ, অফকোর্স সে আমার স্বামী, আমি কিন্তু তার সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার সময় বসে সমস্যাটা মিটিয়ে নিতে পারি এবং আমরা আমাদের দোষগুলো আমরা সংশোধন করতে পারি। লোটে শুটকি, কি বলবো, লোটে দিয়ে লোটে শুটকি, দেশি লোটে, রেসিপিটা তো গতকাল পেয়ে গেছো, ওইভাবে রান্না করে খাবে অবশ্যই যারা শুটকি খাও। আমি কিন্তু শুটকি যেমন খাই, গুগলিও আমি খাই, আমার কাছে কোনো ব্যাপার নেই। খাওয়া মানেই আমি ভক্তি করে খাই এবং সম্মান দিয়ে খাই। হাসি মুখে বলো, এটা আমি ঠিক পারবো, হাসি মুখে বলো। সমস্যায় পড়ে যদি ভেঙে পড়ো, সমস্যা তোমার উপর চেপে বসবে।
তাই সমস্যার হাসি মুখে মোকাবেলা করো, আলোচনার মাধ্যমে করো। জীবন একটা এক জটিল খেলা, ব্যক্তিত্ব অর্জনের মাধ্যমে তুমি তাকে জয় করতে পারবে। জীবনে একটা সঠিক সিদ্ধান্ত তোমার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় তোমার অভিজ্ঞতাকে। তাই যে অবস্থায় থাকো চিন্তা করো না, এগিয়ে যাও। কাউকে চমকে দেওয়ার জন্য কিছু করার দরকার নেই, এমন কিছু করো নিজের মনকে শান্তি দেয়। আমাদের জীবন একটা যুদ্ধের ময়দান, এখানে প্রতিনিয়ত সংগ্রাম করে বাঁচতে হয়। যারা জীবনে লড়তে ভয় পায় তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। মিডিল ক্লাস ছেলেরা হয়তো রোজগার কম করতে পারে, কিন্তু কারোর কাছে হাত পাতে না মিডিল ক্লাস ছেলেরা। অতীত ভুলে ভবিষ্যৎ নিয়ে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন। অতীত ভুলে বেঁচে থাকার নাম। জীবনে যতক্ষণ তুমি জিততে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না। যখন হেরে যাও তখন ধরার জন্য একটা হাত পাওয়া দুষ্কর। ভাববে না, নিজের উপর বিশ্বাস রাখো, আবার তুমি উঠে দাঁড়াবে। জীবন যত সুযোগ দেয় সব কটা কাজে লাগানোর চেষ্টা কর, সব কিছু। কারণ কোনো না কোনো জিনিস জীবনে একবার আসে। কখনো কারোর উপর চোখ বন্ধ করে বিশ্বাস করবে না, কারণ এই দুনিয়া এত ভালো নয় যে তোমার বিশ্বাস বজায় রাখবে। ফেল মানে ব্যর্থতা নয়, ফেল মানে শিক্ষার প্রথম ধাপ পেরোনো। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া এবং খুশির সময় কোনো প্রতিজ্ঞা করা উচিত নয়। বড় লোক না হলেও বড় মনের মানুষ হওয়াটা জরুরি। বুদ্ধি না থাকলে বিবেক থাকাটা জরুরি। কাজ এমনভাবে করো যেন তুমি মারা যাওয়ার পরে লোকে বলে তুমি জীবিত আছো, এবং জীবিত থাকো বছরের পর বছর। জীবনের ছোট ভুলগুলো বড় ভুলে কারণ হয়ে দাঁড়ায়। তোমার জীবন থেকে কিছু হারিয়ে গেলে আফসোস করো না, এবং তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র হচ্ছে কখনো নিজেকে নিজের গোপন কথা কারোর সঙ্গে ভাগ করতে যেও না। এটা গুরুমন্ত্র, আমি বললাম। আর যদি ভাগ করো সেটা তোমাকে ধ্বংস করে দেবে। একা থাকতে কখনো ভয় পাবে না। আমি একা আছি, বিন্দাস। কারণ বাজ পাখি সবসময় একাই উঠতে পারে, আর পায়রা দল বেঁধে। খুশি থাকো, কারণ জীবনে সব কিছু চলতে থাকবে। কখনো কোনো আপন মানুষ দূরে চলে যাবে, আবার কখনো পর মানুষ আপন হয়ে যাবে। জীবনে ভালো লোক খুঁজতে গিয়ে সময় নষ্ট করো না, ভালো লোক খুঁজতে গিয়ে যাও, নিজে ভালো হয়ে যাও। হয়তো তোমাকে পেয়ে কারোর খোঁজা সম্পূর্ণ হয়ে যাবে। জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। পৃথিবীতে মনের মতো কটা জিনিস পাওয়া যায় বলো তো? যা পাওয়া যায় এবং তার মতো করে মানিয়ে নিতে হয়। একটা কথা কি জানো? যত মানুষ চিনতে পারবে তত একা বেঁচে থাকার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবে একাকিত্ব কখনো বেমানি করে না। যেমন আমি কারোর সঙ্গে বেমানি করি না। আমার একাকিত্ব আমি এনজয় করি, একা এনজয় করি, পরিবারের সঙ্গে এনজয় করি, ছেলে মেয়ের সঙ্গে এনজয় করি, আমার বন্ধু বান্ধব, তাই না? আর একটা শুটকি মাছ আছে, দেখো, এই যে শুটকি মাছ, পুরো সবার করে দিয়েছি। তো বন্ধুরা, কি বুঝলে? কথা কিছু বুঝলে যেটা বললাম? যদি বুঝে থাকো কমেন্টসে লিখবে, কথাটা কেমন বললাম সেটাও কমেন্টসে লিখবে। আর যদি পারো তো প্লিজ, এটা আমার আবদার তোমাদের কাছে আমার আবদার, ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে আমার এই কথাগুলো পৌঁছে দিও। দ্যাট মিনস শেয়ার।
এরকম আলো আলো ভিডিও নিয়ে আসছি। যারা এখনও আমার এই চ্যানেলটি হাটবাজার থেকে ফলো করনি, দেখো লেখা আছে এখানে নিচে, দেখো পরিষ্কার করে লেখা আছে HAT হাটবাজার থেকে। জাস্ট ক্লিক করো, হাটবাজার সার্চ করে ক্লিক করো, ফলো করো। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।